করোনা ডি ইটালিয়া হোটেল। সুসজ্জিত এই হোটেলে আমরা একদিনই মাত্র থাকব। এসে পৌঁছালাম পিয়াজা ডেল ডুমোতে। ইটালির ফ্লোরেন্স বিখ্যাত হল তার মনুমেন্ট, চার্চ এবং বিভিন্ন ঐতিহাসিক বিল্ডিংয়ের জন্য। ইটালির টাস্কানি অঞ্চলের ক্যাপিটাল হল এই ফ্লোরেন্স, যার জনসংখ্যা 3,70,000। গুটি গুটি পায়ে হেঁটে আমরা চলে এলাম ডোম ক্যাথেড্রালের সামনে। এই ডোম ক্যাথেড্রালটি হল ফ্লোরেন্সের প্রধান আকর্ষণ। গথিক স্টাইলে তৈরি এই ক্যাথেড্রালটি শুরু হয় 1296 সালে এবং স্ট্রাকচারালি কাজ শেষ হয় 1436 সালে। সামনেই দেখা যায় 3টি বড় বড় ব্রোঞ্জের দরজা। ইটালির বড় বড় চার্চগুলির মধ্যে ফ্লোরেন্সের এই ব্যাসিলিকাটি অন্যতম। এই ব্যাসিলিকাটি বিরাট বড়, লম্বায় 502 ফুট এবং চওড়াতে 124 ফুট, উচ্চতা 75 ফুট। জিওলো বেল টাওয়ার বা ক্যাম্পানাইল ফ্লোরেন্স ক্যাথেড্রালের সঙ্গে লাগানো আছে এই জিওলো বেল টাওয়ার। এই টাওয়ারের একদিকের চওড়া 47.5 ফুট, উচ্চতা 278 ফুট। 4টি ভার্টিক্যাল লাইন এবং 4টি হরাইজন্টাল লাইন দ্বারা এই টাওয়ারটি 5টি ভাগে বিভক্ত। ব্যাসিলিকার গায়ে অপূর্ব কারুকার্য খচিত। দেওয়ালের বাইরে সবুজ রঙের পলিক্রোম মার্বেল প্যানেল লাগানো এবং পিঙ্ক ও সাদা বর্ডার। ব্যাসিলিকার মাথায় আছে একটি ডোম। ডোমটির উচ্চতা 114.5 মিটার। ফিলিপো ব্রুনেলো-সেচি এই ডোমটির নকশা তৈরি করিয়েছিলেন। তৈরি হওয়ার 600 বছর পর্যন্ত এই ডোমটিই ছিল ইট ও সিমেন্টের দ্বারা তৈরি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ডোম। খ্রিস্টপূর্ব 80 সালে লুসিয়াস কর্নেলিয়াস সুলিয়া তার সৈনিকদের নিয়ে এই ফ্লোরেন্সের প্রতিষ্ঠা করেছিলেন। তৈরি করেছিলেন আর্মি ক্যাম্প এবং রোমের সঙ্গে রাস্তার সংযোগ করেছিলেন। এই ফ্লোরেন্সকেই বলা হয় রেনেসাঁর জন্মস্থান। 1865 সাল থেকে 1871 সাল পর্যন্ত এই ফ্লোরেন্সই ছিল কিংডম অফ ইটালির রাজধানী। বছরে এখানে প্রায় 18 লাখ ভ্রমণার্থী আসেন। পৃথিবীর প্রথম 50টা ফ্যাশন সিটির মধ্যে ফ্লোরেন্সের নাম অন্যতম। সিটির মধ্য দিয়ে বয়ে চলেছে অর্ণ নদী। সন্ধ্যা ঘনিয়ে এলো, আমরাও চললাম হোটেলের দিকে। পরের দিন সাত সকালেই চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস এগিয়ে চলল পিজার উদ্দেশ্যে। সিটি অফ গার্ডেন পিস্টোরিয়া কান্ট্রির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। 1763 সাল পর্যন্ত এই অঞ্চলে মারিচি জাতি বাস করতেন। এই জাতি এখন অবলুপ্ত। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম বহু আকাঙ্ক্ষিত মিরাকেল স্কোয়ারে। মিডাইভাল ক্যাথেড্রাল, পিজা ব্যাপটিস্ট্রি, লিনিং টাওয়ার এবং ক্যাম্পোস্যান্টো মনুমেন্টাল সিমেট্রি, এই 4টি ঐতিহাসিক বিল্ডিং নিয়েই হল মিরাকেল স্কোয়ার। ব্যাপটিস্ট্রি হল গোলাকৃতি গম্বুজ, নানা শিল্পকার্য ভূষিত।
ইটালির মধ্যে সব থেকে বড়। 1153 সালের আগস্ট মাসে এর নির্মাণ কার্য শুরু হলেও শেষ হয় 1400 শতকে। গম্বুজটির আর্কিটেক্ট ছিলেন দিওতো সালভি এবং এই গম্বুজটির পরিধি হল 107.25 মিটার। এবার আমরা চলে এলাম ক্যাথিড্রালে। 1064 সালে এই ক্যাথিড্রালের নির্মাণ কার্য শুরু হয়। আর্কিটেক্ট ছিলেন বাস্কেটো। (1595 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। তারপর থেকে কপার সিলিংয়ের পরিবর্তে গোল্ড ডেকোরেটেড সিলিং হয়েছে। হলের প্রায় শেষে, যেখানে গির্জার বিস্তৃত দুই বাহু হলের সঙ্গে মিশেছে, ঠিক সেইখানে উপরের দিকে চেয়ে দেখলে গির্জার 42 মিটার উঁচু ডোমের তলার অংশ দেখা যায়। এই ডোম ঘিরে কি অপূর্ব শিল্পকলা, খ্রিস্ট বিষয়ক ছবির সারি। চোখে পড়বে হলের দুদিকে দুসারি আয়রনিক পিলার, যার মাথার খিলানে সাদা আর কালো কাজে আরবি প্রভাব সুস্পষ্ট। এসে পৌঁছে গেলাম বহু কারুকার্য খচিত পুলপিটের সামনে। 1595 সালের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে এই পুলপিটের কিন্তু কিছুই হয়নি। এই পুলপিটে দুটো সিংহের উপর পিলার দাঁড়ানো আছে। মিডাইভাল স্কাল্পচারে তৈরি এই মাস্টারপিস পুলপিটটি বানিয়েছিলেন জিওভানি পিসনো। মনে করা হয় এখানকার ছাদ থেকে ঝুলানো ঝাড়বাতিটির দোলন দেখে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক গ্যালিলিও তার পেন্ডুলাম থিওরি আবিষ্কার করেছিলেন। মনুমেন্টাল সিমেট্রিকে পেছনে রেখে চলে এলাম এবার হেলানো বুরুজের দিকে। মিরাকেল স্কয়ারের মধ্যে এইটি হল পৃথিবীর অন্যতম দর্শনীয় বস্তু। এই টাওয়ারটির প্রকৃত আর্কিটেক্ট কে ছিলেন সে বিষয় নিয়ে মতানৈক্য আছে। কেউ কেউ মনে করেন 12শো শতাব্দীর আর্টিস্ট জাগলিলমো অথবা বোনান্নো পিজানো ছিলেন এই বুরুজের আর্কিটেক্ট। বর্তমানের রিসার্চে দিওতো সালভিকে প্রকৃত আর্কিটেক্ট হিসাবে কল্পনা করা হয়, কিন্তু তার কোনো সাক্ষরতার প্রমাণ পাওয়া যায় না। টাওয়ারটির ফাউন্ডেশন ঠিক না হওয়ার জন্য তৈরির সময় থেকেই এটি হেলে যায়। বছরের পর বছর ধরে টাওয়ারটি হেলতেই থাকে। 1990 সালের আগে পর্যন্ত টাওয়ারটি 5.5 ডিগ্রি হেলেছিল। 2001 সালে টাওয়ারটির রেস্টোরেশন হয়। টাওয়ারটি বর্তমানে প্রায় 4 ডিগ্রি হেলে আছে। ভার্টিক্যাল পজিশন থেকে এই টাওয়ারটির মাথা 12 ফুট 10 ইঞ্চি হেলে আছে। প্রবেশ করলাম টাওয়ারের ভিতরে। 296টা সিঁড়ি বেয়ে চলে এলাম টাওয়ারের একদম মাথায়। এখানে 7টা ঘন্টা আছে। (1173 সালে
এই টাওয়ারটি তৈরি শুরু হয়। 3টি স্টেজে এই টাওয়ারটির কনস্ট্রাকশন হতে সময় লেগেছিল মোট 177 বছর। ছাদ থেকে বাইরের চারিদিকের দৃশ্য অপূর্ব। এই বুরুজটির মধ্যে মোট 8টি তালা আছে। তার মধ্যে প্রথম এবং অষ্টম তালাটি অন্য তালাগুলির প্রায় দ্বিগুণ উঁচু এবং চারিদিকে গোল করে সাদা আর বাদামি পাথরে ঢাকা। বাকি 6 তালা সমান উঁচু এবং এগুলো ঘিরে গোল গোল থামের বেষ্টনী। এবার সিঁড়ি বেয়ে নিচে নামবার পালা। পেছন ফিরে তাকিয়ে দেখি 56 মিটার উঁচু বুরুজটি তখনও হেলে আছে। এই বুরুজটি তৈরি হয়েছিল পাশের ক্যাথিড্রালের ক্যাম্পানেল বা ঘণ্টাঘর হিসাবে। অর্ন এবং সার্চিনো নদীর সংযোগস্থলে এই পিজাকে পৃথিবীর সকলেই চেনে তার লিনিং টাওয়ারের জন্য। মন এখান থেকে যেতেই চায় না, কিন্তু পিজা দর্শন আমাদের শেষ করতেই হবে। এরপর রেলগাড়ি চেপে ইটালির রাজধানী রোম শহরে চলব।